আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদের কোনো মৃত্যু হবে না, তারা মরবেও না আবার বাঁচবেও না। এমন একটা দুরবস্থার ভিতরে তাদের শাস্তি ভোগ করতে হবে। তারা মৃত্যু কামনা করবে। হায় আফসোস, আমাদের যদি মৃত্যু হয়ে যেত। তারা মৃত্যু কামনা করবে, কিন্তু তখন তাদেরকে বলা হবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। তোমরা একটা মৃত্যু কামনা করো না, এখানে তোমরা হাজারটা মৃত্যু কামনা করলেও কোনো কাজ হবে না। এখানে কোনো মৃত্যু নাই, তোমরা এভাবেই শাস্তি ভোগ করতে থাকবে। জাহান্নামের ভিতরে তারা এভাবেই শাস্তি ভোগ করতে থাকবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে অতিষ্ঠ হয়ে যাবে, শাস্তি ভোগ করতে করতে, শাস্তি আযাব ভোগ করতে করতে যখন তারা সহ্য করতে পারবে না, এমনিতেই জাহান্নামে যাওয়ার পরে তো কোনো কিছু সহ্য হবে না, চামড়া তো সব কিছু ঝলসে যাবে। এরপরেও তারা জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক, জাহান্নামের দ্বাররক্ষী যে, তার নাম হচ্ছে মালিক ফেরেশতা। তারা মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিতুন। তারা জাহান্নামের দ্বাররক্ষী মালিক ফেরেশতাকে ডেকে বলবে, হে মালিক, জাহান্নামের আযাব তো আমরা আর সহ্য করতে পারছি না, তুমি একটু তোমার প্রভুকে বলো যেন তিনি আমাদেরকে মৃত্যু দান করেন, আমাদেরকে মেরে ফেলেন। কিন্তু জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক তিনি তাদেরকে জবাব দিবেন, না না, তোমাদেরকে আজ মৃত্যু হবে না জাহান্নামের ভিতরে, তোমরা এভাবেই অনন্তকালীন জীবনের জন্য এই জাহান্নামের ভিতরে আযাব ভোগ করতে থাকবে। জাহান্নামের ভিতরে তোমরা আযাব ভোগ করতে থাকবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতীদেরকে তারা দেখতে পাবে। দুনিয়াতে যাদেরকে মস্করা করেছিলাম, হাসি ঠাট্টা করেছিলাম, যাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলাম, মস্করা করেছিলাম, টিটকারি করেছিলাম, তারাই তো দেখা যায় জান্নাতের ভিতরে আনন্দ উল্লাসের ভিতরে রয়েছে। তারা জান্নাতীদেরকে দেখতে পাবে। তখন তারা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জান্নাতীদেরকে তারা ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছেন, সেই রিজিক থেকে আমাদেরকে তোমরা একটু দান করো, তোমরা একটু আমাদের উপরে পানি ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক একটু আমাদেরকে তোমরা দাও। কিন্তু জান্নাতীরা তখন তাদেরকে জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। না না, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, সমস্ত জাহান্নামীদের জন্য এই পানি এবং খাদ্য, সমস্ত রিজিক তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। তোমাদেরকে কোনো কিছুই খাইতে দেওয়া হবে না। এরপরে যখন তারা চাইতে থাকবে জাহান্নামের আযাব তো আছেই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আযাব দিবেন, সেটা হচ্ছে ক্ষুধার যন্ত্রণা দিবেন, পিপাসার যন্ত্রণা দিবেন। পিপাসায়, ক্ষুধায় যন্ত্রণা ভোগ করতে করতে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে খাবার দেওয়ার কথা। খাবার চাইতে চাইতে যখন তারা নিরাশ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি দেবেন, খাদ্য দেবেন। কেমন খাদ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। তাদেরকে খাদ্য দেওয়া হবে, এমন পানি পান করানো হবে যেটা ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে, আর কাঁটাযুক্ত একটা বৃক্ষ তাদেরকে খাইতে দেওয়া হবে। পানি পান করার পরে পেটের ভিতরে যে যখন যাবে, নাড়িভুড়িগুলো খণ্ড বিখণ্ড হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন,
আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রত্যেক কাফিরকে ধরে ধরে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। মান্নাইল লিল খায়রি মু'তাদিম মুরিব, যারা মানুষকে কল্যাণের কাজে, ভালো কাজে বাধা দিয়েছিল তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে যাওয়ার আরো তিনটা কারণের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তিনটা আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জাহান্নামে যাওয়ার কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করত না, এজন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আরেকটা কারণ হচ্ছে তারা নিজেরা এতিম মিসকিনদেরকে খানা খাওয়াইতো না এবং অন্যদেরকেও উৎসাহিত করত না এতিম মিসকিনদেরকে খানা খাওয়ানোর জন্য। এরপরে আরেকটা কারণ নয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের কাছে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, পরস্পর তারা জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে আসলো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি তার কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, দুনিয়াতে নামাজ পড়তাম না, এজন্য আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। এই তিনটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা শয়তানকে সেদিন দেখতে পাবে। দুনিয়াতে যেই শয়তানের অনুসরণ করেছিল, তার পদাঙ্ক অনুসরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছিলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তা সত্ত্বেও যারা শয়তানের অনুসরণ করেছিল, কাল কিয়ামতের ময়দানে এই শয়তানকে তারা দেখে বলবে, আমাদেরকে একটু জাহান্নামের আযাব থেকে বাঁচাও তো দেখি, বাঁচাতে পারবে তুমি আমাদেরকে? তখন শয়তান তাদেরকে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان। জাহান্নামের ভিতরে শয়তান জাহান্নামীদেরকে বলবে, লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন সেটা সত্য ওয়াদা, আর আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম সেটা সেই ওয়াদা আমি রক্ষা করতে পারলাম না, খেলাফ করলাম। ওয়া কানা লি আলাইকুম মিন সুলতানিন, আমি যে তোমাদেরকে ডেকেছিলাম এর কোনো দলিল ছিল না, কোনো প্রমাণ ছিল না। উলামায়ে কেরাম, নবী রাসূলগণ তোমাদেরকে ডেকেছিলেন, উলামায়ে কেরাম তোমাদেরকে হকের কথা বলেছিলেন, তোমাদেরকে সত্যের পথে ডেকেছিলেন। তারা প্রত্যেকটা কথায় কথায় দলিল দিয়েছিল, কোরআনের দলিল দিয়েছিল, হাদিসের দলিল দিয়েছিল। কিন্তু আমি যখন তোমাদেরকে আমার পথে ডেকেছিলাম, আমার কোনো দলিল ছিল না। মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো দলিল ছিল না। আমি শুধু কি করেছি, وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي, আমি শুধু তোমাদেরকে আমার পথের দিকে ডেকেছি, আর তোমরা অমনি আমার পথের দিকে চলে এসেছো, আমার দিকে তোমরা চলে এসেছো। ফালা তালুমুনি, সুতরাং তোমরা আজকে আমাকে নিন্দা করে কোনো লাভ হবে না, আমাকে নিন্দা করো না, বরং তোমরা তোমাদের নিজেদেরকে নিন্দা করো।